হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং সিস্টার্স কিচেন। আজকে আমরা বানিয়ে নেব রাধাবল্লভী। রাধাবল্লভী বানানোর জন্য আমরা বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঢেলে ওটাকে মিক্সিতে বেটে নিচ্ছি। এবার শুকনো কড়াইতে মৌরি এবং কটা শুকনো লঙ্কা রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেছে, এবার আমরা শিলনোড়ায় এটা পিষে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে একটু গরম করে নিয়ে এবার 1 টেবিল স্পুন আদা দিয়ে দিয়েছি আর জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হিং গোলা জলটা দিয়ে দিলাম। এবার বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এক চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। পিষে রাখা মৌরি শুকনো লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু পাক দিয়ে ভালো মতো শক্ত করে নিতে হবে, পুরের মতো করে। মোটামুটি পুর রেডি হয়ে গেছে আমাদের। এবার আমরা ময়দাটা মেখে নেব। ময়দাতে পরিমাণ মতো নুন, চিনি আর একটু তেল দিয়ে ময়ম বানিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে গরম জল ঢেলে ময়দাটা মেখে নেব। বেঁচে থাকা গুঁড়ো মশলাটা এতে একটু মিশিয়ে দেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার এতে একটু তেল লাগিয়ে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এসছি 1 ঘন্টা পর। ডোটাকে আবার একটু ভালো করে ঠেসে নেব। এবার আমরা লেচি কেটে নেব। সমস্ত লেচি কাটা হয়ে গেছে, এবার আমরা পুর ভরে নেব। এইভাবে লেচিগুলোকে হাতের কৌশলে বাটি আকারে বানিয়ে পুর ভরে নিয়ে পুরটা ভালো করে ময়দার মধ্যে ঠেসে দিয়ে আমরা এটাকে গোল করে বানিয়ে নেব। আবার এইভাবে বাকি লেচিগুলোতেও আমরা পুর ভরে নেব। আমাদের সবকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। চাটুতে একটু তেল নিয়ে এবার তেলে ডিপ করে ওটাকে নরম হাতে আমাকে বেলে নিতে হবে। বাকি লেচিগুলো একইভাবে আমি তেলে ডিপ করে বেলে নিচ্ছি। এবার কড়াইতে রিফাইন অয়েল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা ভেজে নিচ্ছি ডুবো তেলে হাই ফ্লেমে রাধাবল্লভী। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। একটা দিক ভাজা হয়ে গেলে এটাকে
উল্টে দিতে হবে। হয়ে গেছে আমাদের রাধাবল্লভী। রাধাবল্লভীটা এবার আমি প্লেটে নিরামিষ আলুর দমের সাথে সার্ভ করে দিচ্ছি। দেখুন পুর ভিতরে পুরো একদমই বেরিয়ে যায়নি, পুর বাইরে পেটে। দেখলেন তো কত সহজেই বাড়িতে রাধাবল্লভী বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে বানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। থ্যাংক ইউ।